তো আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মূলা দ্রবণ কাকে বলে। তো এটা আমাদের নবম দশমের ষষ্ঠ অধ্যায়ের রসায়ন বই দেওয়া আছে মূলা দ্রবণ। তো মূলা দ্রবণের সংখ্যাটা হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলা হয় মূলা দ্রবণ। তাহলে তার আগে জানি যে দ্রবণ কি। দ্রবণটা আমরা জানি দ্রাবক যোগ দ্রব, অর্থাৎ দ্রাবক আর দ্রব মিলে হয় দ্রবণ। এখন দ্রাবক কি? ধরুন আমরা 1 গ্লাস পানি নিলাম, 1 গ্লাস পানির মধ্যে আমি অল্প পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নিলাম, মানে লবণ নিলাম। তাহলে এই লবণ যদি আমি এখানে মিশাই, এই পানি আর লবণ মিলে হবে লবণের একটা দ্রবণ। ঠিক আছে, এখানে যার পরিমাণটা কম, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কম হবে, ধরে নিলাম আমি 10 গ্রাম। আর এখানে আমি যদি পানিটা ধরি 2 লিটার, 3 লিটার, 1 লিটার যাই ধরি, তাহলে পানির পরিমাণটা বেশি, এটা হবে আমার দ্রাবক। হ্যাঁ, আর এটা হয় সোডিয়াম ক্লোরাইডটার নাম হবে দ্রব। তাহলে যার পরিমাণটা বেশি সেটা হবে দ্রাবক, যেখানে দ্রবীভূত হবে, যে পদার্থের মধ্যে দ্রবীভূত হয় সেটা হলো দ্রাবক। আর যা দ্রবীভূত করব আমরা সেটা হলো দ্রব। এই দ্রব আর দ্রাবক মিলা হলো এটা লবণ পানির দ্রবণ। ওকে, তো আমরা যদি দেখি যে এই মূলা দ্রবণ কি, এই দ্রবণটা হবে, এটাকে আমরা কখন মূলা দ্রবণ বলবো? এই দ্রবণটাকে আমরা মূলা দ্রবণ তখনই বলবো যখন কিনা আমরা এখানে এই পানিটাকে যদি আমি 1 লিটার নিই, এখানে যদি আমি এই যে দ্রব সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমি 1 মোল নিই, অর্থাৎ 1 মোল সোডিয়াম ক্লোরাইড আমি 1 লিটার পানির মধ্যে দিলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে যা পাবো, যে দ্রবণটা পাবো, এটার নাম হলো মূলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। ঠিক আছে, এখন 1 মোল সোডিয়াম ক্লোরাইড আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হলো সোডিয়ামের 23 প্লাস ক্লোরিনের 35.5 গ্রাম, সমান কত হলো 58.5 গ্রাম, অর্থাৎ 58.5 গ্রাম বা 1 মোল সোডিয়াম ক্লোরাইড যদি আমি এই 1 লিটার পানির মধ্যে মিশাই, তাহলে যে দ্রবণটা পাবো এটার নাম হবে মূলার দ্রবণ। ঠিক আছে, তো এখন যদি আমি এই 1 লিটার পানির মধ্যে, অর্থাৎ এই 1 লিটার পানির মধ্যে আমি যদি এই যে সোডিয়াম ক্লোরাইড আছে এটা যদি আমি 2 মোল দিই, এটা যদি আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিই, NaCl 2 মোল দিই, তাহলে এইটা আর এটা মিলে যে দ্রবণটা তৈরি হবে তার নাম হবে 2 মোলার দ্রবণ। 3 মোল দ্রব দিলে 3 মোলার দ্রবণ। ওকে, তাহলে এখন কথা হলো যে এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো সেমিমোলার দ্রবণ আসে অনেক সময়। সেমিমোলার দ্রবণ, এই সেমিমোলার দ্রবণটা কি? এই 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার এই পানির মধ্যেই যদি আমি 0.5 মোল সোডিয়াম ক্লোরাইড দিতাম, তাহলে এই 0.5 মোল সোডিয়াম ক্লোরাইড যদি আমি 1 লিটার পানির মধ্যে দিতাম, তাহলে যে দ্রবণটা হতো এই সোডিয়াম ক্লোরাইডের সেটা হবে সেমিমোলার দ্রবণ। এখন 0.5 মোলের জায়গায় যদি আমি 0.1 মোল দিই, 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড দিই, তাহলে এই দুইটা মিলে 1 লিটার পানি আর এটা মিলে যে দ্রবণটা তৈরি হবে তার নাম হলো ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ। ধন্যবাদ। এই হলো আমাদের মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো।